নমস্কার। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। একঘেয়ে ডিমের কারির বাইরে গিয়ে কিভাবে অন্যভাবে ডিমের কারি বানিয়ে নেওয়া যায়, আজ আমরা সেটাই দেখব। উনুনে ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কেটে নেওয়া দুটো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। একটু বড় বড় করেই কেটেছি। এটা ভেজে নিয়েছি হালকা করে। তারপর কিছু রসুন আর আদা কুচোনো আর কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এখন ওগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি সময় নিয়ে এটা ভেজে নেব না, মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। ওগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব। 1 কাপ জল দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে এগুলো সেদ্ধ হতে দেব। তারপর 5 মিনিট পর খুলে দেখব। এই যে জলটা কমে গেছে আর সব মশলাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দেব। এটা ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা মিক্সিং বলে ওগুলো সব নিয়ে নেব। ঠান্ডা করেও বেটে নিতে পারেন কিংবা গরমই বেটে নিতে পারেন। সময় থাকলে ঠান্ডা করে নেব, নাহলে গরম গরমই বাটবো। এখন কিছুটা ধনেপাতা দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে বেটে নেব। উনুনে কড়াই বসিয়েছি। ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আর দেখালাম না। এখন ডিমগুলো একটা একটা করে এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। তাতে ভেতরে নুন মশলা ভালোভাবে চলে যাবে, ডিমের টেস্ট ভালো হবে। কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে কিছুটা নুন, একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর ডিমগুলো দিয়ে দেব। ডিম আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, না হলে ওই হলুদ লঙ্কা পুড়ে গিয়ে কালো হয়ে যেতে পারে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। এরপর ওই তেলের সঙ্গে আরও কিছুটা তেল দেব। আমার এই রেসিপিতে একটু বেশি তেল লাগে। আর অল্প একটু ঘি দেব, তাতে ফ্লেভার খুব সুন্দর আসবে। এরপর ফোড়ন দিয়ে দেব। একটা দারচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে ওই যে মশলা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। আর মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কাজু থাকার জন্য কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য নাড়াতে হবে অনবরত। টক দই দিয়ে দিলাম 50 গ্রাম। এখন ওটা ভালো করে মেশাবো আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো আমি বেশি দিলাম না, অল্পই দিলাম। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আবার তেলে লাল লঙ্কা দিয়েছি, আপনারা বুঝে দেবেন ঝালটা। নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট্ট 1 বাটি দুধ দিয়ে দেব। আর অল্প একটু জল দিলাম, আরও একটু জল দেব।
দুধের পরিবর্তে আপনারা ক্রিম ব্যবহার করতে পারেন। ক্রিম ব্যবহার করলেও রেসিপিটা খুব সুন্দর টেস্টি হয়। আমি দুধ ব্যবহার করেছি। আরও একটু জল দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। গ্রেভি ফুটে গেছে। ডিমগুলো দিয়ে দেব। এই ডিম থেকে কালার যা আছে এই কালার থেকেই গ্রেভিটা কালার হবে। আমি সেই জন্য আর হলুদ ব্যবহার করি। সবুজ, হালকা সবুজ, হালকা গোল্ডেন দেখতে হবে। ডিম রান্না প্রায় হয়ে এসেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি তাতে উৎসাহ পাবো আরও রান্না করার। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।